আল্লাহ রসুল দুনিয়াতে গিয়ে দিন হজরত ওয়াজ করেনি হইন পারে। আল্লাহ রসুল যাইবার আগে হজরত আলী, হজরত উমর হগে ঈদ উমর আলী, ওই এমন অত্যুজ্ঞ মানুষ আইব। এবার নাম হইব ওয়েস, এবার নাম কি ওয়েস। ওয়েস যদি এটা ইবার লাই সাক্ষাৎ করিবে আর ফক্কত নেই জামাইবারে খাদিয়ে দিবে। এবং ওয়েসে ইবার সাথে যদি তোমার আল্লাহ সাক্ষাৎ গি দয় ইবার তুমি দোয়া চাইতে ভুল নকরিবে, কারণ ইবার দোয়ারে আল্লাহ তাআলা ফেরত নদে। ইবার দোয়ার আল্লাহ তাআলা কি নদে? ফেরত নদে। হযরত উমরে তোয়াইয়ের বাইর গজি সবাই অনার নাম না ওয়েস, হদে জি আর নাম ওয়েস। হদা আল্লাহ কেন দোয়া করন না? হযরত উমর হজে আর আল্লাহ দোয়া করন না। সদাই হঠাৎ হইলে হইলে আল্লাহ দোয়া করছে মনে হন সদাই হনিয়েন ফর হই মাকে দোয়া করিলন সদান আগে হন ফুরিব। সদা আর নাম উমরেরই, আর নাম কি উমর। হাও মাও করি হাঁদি দি হযরত উমরের জড়াই ধরি। অনেক বয়স বড়, জ্ঞানে বড়, গুণে বড়, এলো মা বলে বড়। অনেকই নতুন দোয়া চাইতে লাগবে না, আই নতুন দোয়া চাই হয়দে আই অনতুন দোয়া চাই দিয়ে হারণ আছে। কি হারণ? আল্লাহ রসুল দুনিয়াতে যাইবার আগে এই আরে আলিরি এই আরা দনজনের হয়ে দে অনরে জামাইবে হাদিয়ে দিবার লাই এবং অনতুন দোয়া চাইবার লাই। হদা আল্লাহ রসুল আর নাম ধরি হয়ে দাতুন দোয়া চাইবার লাই হদে আল্লাহ রসুলে অনর নাম ধরি আর হয়ে দে অনতুন দোয়া চাইবার লাই। আর তার সাহায্যে আর আল্লাহ রসুলের ওয়ারে বদর, খন্দক, উহুদ, গজওয়াই, মরাইছি, তবুক সমস্ত যুদ্ধের মধ্যে আল্লাহ রসুলের ওয়ারা আসিলাম। আল্লাহ রসুলের ফিসিদি নামাজ পড়লাম, যুদ্ধ জেহাদর শরিক আছিলাম। আল্লাহ রসুল হনাই খেয়ার হই নজাদ আর আতুন দোয়া চাইবার লাই অন আল্লাহ রসুলেরও ন দেখন আল্লাহ রসুলের ফিসে নমাজ ন ফরন বহুত দূরে অনর বাড়ি অনেক সাহাবি নেভাইলেন তাবি হন যুদ্ধ জেহাদ তার আর ওয়ারে নছিলেন। আল্লাহ রসুল কিল্লাই আর হয়ে গেল অনতুন দোয়া চাইবার লাই আর তো তাজ্জব করি। হদ কিছুদিন আগে আয় আল্লাহ রসুল হাজাক্কা সিডি লেখিলাম। আল্লাহ রসুল হদি আর রসুল্লাহ তুগো বুড়া মা আছে আই আর মার বুড়া মা আছে আর মার সাবা করে না ওনার হাসে যাইব মশালাবো হই দন। হদা আল্লাহ রসুল লিখি দে মার সাবা করো আর হাসান ওয়াইসু সদাই মার খেদমত গজি দি মার সাবা গজি দি হদে এই তো ফাইফেলাই কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু। যারা ভাবে মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, আল্লাহ ই তারার প্রতিদান এইভাবে দে। ও ওয়াইস তুমি যেহন দোয়া করিবে না কেন আল্লাহ অনর হন দোয়ারে ফেরত নদে। এতাল্লাই আল্লাহ রসুল আর হগি দে ওই মাসাবা গুজন দে তাল্লাই আল্লাহ অনর মুস্তাজাবুদ দাওয়াত বানাই লই এতাল্লাই আর অনতুন দোয়া চাই দি দিকন নবা যাতুন মা বাপ আছে সেবা করিবেন, খেদমত করিবেন, মা বাপ হতুন দোয়া চাইবেন, দোয়া লইবেন। এন ভাবে চলাফিরে গরম ফুরিব মা বাপ হতুন যেন দোয়া আই যাগুই। দিল খুশি আল্লাহ খুশি, আসলে তো দিল দিলের মধ্যে যদি সে খুশি থাকে অটোমেটিক দোয়া আই যাবে। আর দিল যদি ফেরেশানি থাকে তাহলে দোয়া মুখো দিয়ে জোর করি হইলেও হওয়ানি নোয়াইবি। এতালে আল্লাহ রসুল বায়ান ফরমাত দে মা বাপ খুশি হয়ে গিয়ে তোমার উপর তোলা আল্লাহ খুশি, মা বাপ যদি নারাজ হয়ে দাও আল্লাহ নারাজ। আই যে কোরআন শরীফের আয়াত ওনার সামনে পাঠ গুজি আল্লাহ তাআলা বায়ান ফরমাত দে ওয়াফালুল খায়রা তোরা বালাহাম গরো গইতে তাহো, বালাহাম গইতে তাহো লাআল্লাকুম তুফলিহুন অবশ্যই তোরা কামিয়ে হয়ে যাবে। আর সফল হইবে লাই, সফল হইতে বেলাই বালাহাম গরো। আর আজকে না কাম সফলতা হন জায়গা তারা নোফাই নো দেখি আর বালাহাম নগরিয়ে তার লাই বালাহাম হতে কিনা আল্লাহ মরদ ফলরে স্পেশাল দি আর হতে কিন মাই ভরে দি মরদ ফর স্পেশাল বালাহাম হই দে মসজিদের জায়গায় জমাতে নামাজ পড়ন, মসজিদের জায়গায় জমাতে নামাজ পড়ন ইনো ইদে মরদ ফল্লা স্পেশাল বালাহাম। আর মাই ফল্লায় বালাহাম হই যে এবার গরর সিবে ভিতরে খোনার ভিতরে গুরুত্ব দিয়ে নামাজ পড়ন। মরদ ফতন জামিলে বেশি, দায়িত্ব বেশি, টিয়া পয়সা হামান ফরে, বাইরে ঠাইরে গুরন ফরে, জানাজা ফরন ফরে, জুমা ফরন ফরে, ঈদ ফরন ফরে, দেশ বিদেশে জায়গায় টিয়া হামাইয়ানন ফরে, এবাদত বন্দগি গত্যি অনেক সময় জামিলে ফুরি যায়। কারণ মরদ ফগরত বইতাই নে পারিব, বইতা হন না নিষেধ। শরীয়তে হই দে তুই বিয়ে করো বউরে চলাই ফেললি, চলাই না ফেললি বিয়ে নকরিবা।
সলাইত ফাইলে বিয়ে করো, সলাইত ফারো বিয়ে ন করো, তাহলে তুই হইলে তো সবচেয়ে খারাপ মানুষ। সলাইত ফারো বিয়ে করো, সলাইত ফারো মানে বউর খরচ বিরু যা দন করে ব্যাকিন দিত ফারো, তাহলে তুই শাদি করো। শাদিকরণ এবাদত, শাদিকরণ সুন্নত, শাদিকরণ এবাদত রসুলের তরিকা। সমস্ত নবী হলে ব্যাকুনে শাদি গুজি, শুধুমাত্র দুইজন নবী শাদি ন করে, একটি ইয়াহিয়া আলাইহিস সালাম আর একটি ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এর আবার শাদি করিব, তাহলে শুধু রোগেল গুদি একজন নবী। আর সমস্ত আম্বিয়া کرام ব্যাকুনে শাদি গুজি, বিয়ে গুজি। বিয়ে শাদিকরণ এবাদত, বিয়ে শাদি করলি দিন পরিপূর্ণ হয়ে যাবে, বিয়ে শাদি করলি দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে আছে যে আন-নিকাহু নিসফুদ্দিন, বিয়ে শাদি দিনের অর্ধেক। দিনের কি? ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, আর বাকি অর্ধেক তাকওয়া দিয়ে অর্জন করো। অর্ধেক তাকওয়া, অর্ধেক বিয়ে শাদি। বিয়ে শাদি অর্ধেক, তাকওয়াই অর্ধেক। ইয়া বিয়ে শাদি মানে ইন ইবাদত না, বিয়ে শাদি নয়, এটা হতিন গান বাদ্য বাজনার বেফরদগির মেলা। বিয়ে করিব তো না, বিয়ে করিবার আগের দিন রাতিয়ে মেহেন্দি অনুষ্ঠান বলে। কি অনুষ্ঠান? মেহেন্দি অনুষ্ঠান। মেহেদি অনুষ্ঠানের নাম দিওরে ভাবি দুনিয়ার ভাবি ব্যাকুন দড়ি, খালতো ভাইয়ের বউ, খালতো ভাইয়ের বউ, ফুতো ভাইয়ের বউ, স্বাস্থ্য ভাইয়ের বউ, জেঠতো ভাইয়ের বউ, ডাক্কে ভাইয়ের বউ, আড়াইলে ভাইয়ের বউ, ফারাইলে ভাইয়ের বউ, বউ ব্যাকুন দড়ি এরে তারা বলে আত মোদি দিয়াতে তে লুলো মানুষ তে বলে নিজে মেহেদি দিন না পারে। মরদ ফুয়া মেহেদি দন হারাম, মরদ ফুয়া মেহেদি দন কি হারাম। যত রঙের জিনিস আছে, যত রঙের কাপড় আছে, যে লাল কাপড়, হলুদ কাপড়, মেহেন্দি ইন মাই ফলাই মেহেদি ব্যবহার করি যখন মহিলা, পুরুষে মেহেদি ব্যবহার করতে খাইন্য হল মোদি দে, বাতর তাল্লত মেহেন্দি দে, বিয়ের পরের দিন দেবেন দিতে রাতত মোদি, এর মেহেদিকে দিওস তার বাবি গলা দিয়া দিয়ে দে। মেহেদি অনুষ্ঠানের নাম দি দুনিয়ার মহিলা ব্যাকুন এক জায়গাত হয়, চকুর গুণা বেফরজগির গুণা, গুণের ছাইলাভ। তারপরে বিয়ের দিন রাতিয়ে শরতুন ব্যাং শো লই আইব, কি শো? ব্যাং শো আনি এরে উনুরে এটা নাচাত দিব, না চাইতে না চাইতে বিডে আদা তল ফরাই ফেলাইব, আদা তেমনি কে গলা ফেলাইব, না চাইতে না চাইতে। হ্যাঁ, এলাকার মানুষ, বুড়ো বুড়ো মানুষ, অসুস্থ মানুষ ঘুম যাই না পারে, ধুম গুরুম দ্রুম গুরুম করে যায়। তো এখন বুড়ো বুড়ো মানুষ হলে ঘুম না যায়, বইতা হে ও আল্লাহ, এনে তো শরীর অশান্তি, প্রেসার, ডায়াবেটিস, এই সেই আরো হতে কিছু রোগ। বুড়ো মানুষ, অসুস্থ মানুষ, গুঁড়ো গুঁড়ো ফোয়া এটা ধুম করে উঠে দে, গুঁড়ো ফোয়াইতে শিয়াল আহে ঘুম তুড়ে যাবি। বুড়ো মানুষ হলে ঘুম যাই না পারে, বইতা হে। এই দুরুম দারম গড়িয়ে যারা বিয়ে করে এনে দেবেন দে বিয়ের 2-1 মাস পরে দুরুম দারম ফিরে ফিরে দিয়ে বিয়ে বাই যাবি, দুরুম দারম ফিরে ফিরে দিয়ে বিয়ে কি যাগুই বাই যাগু। তুই মাইসের ঘুম যাইতো না দো, ই আল্লাহ তোর ঘুম যাইতে দিত না। বিয়ে শাদী আবাদত, বিয়ে শাদী হলে মস্কারিকে করলেন। বিয়ে শাদীর মাডাম মাইদ্যে ডোল ফিডন মানে বিয়ে হলে মস্কারিকরণ। বিয়ে শাদীর মাডাম মাইদ্যে মেহেন্দি অনুষ্ঠান করন মানে বিয়ে শাদী লই শরীয়ত লই মস্কারিকরণ। বিয়ে শাদীর মধ্যে নাচ গান করন মানে বিয়ে শাদী লই মস্কারিকরণ। বিয়ে শাদী আবাদত, আবাদত লই মস্কারি কেন করে মানুষ? নামাজ লই মস্কারি করলি ইমান থাকবো না, তাইতো নো। নামাজের ঠাসারাইলি ইমান থাকবো না, তাইতো নো। মসজিদের ভিতরে গান বাজনা করলি ইমান থাকবো না, থাকতো নো। তেমনি ভাবে বিয়ে শাদী আবাদত, আবাদতের ভিতরে খাব বেদিনী হাম করলেন, আবাদতের ভিতরে খাব বেদিনী হাম করলেন। ভালো ভালো মানুষের ভালো ভালো ফ্যামিলির সন্তান হল, দিনদার নেককার মানুষের সন্তান হল, দেখিবেন দে সমস্ত হামিনুত ব্যস্ত, মানা করিবে সময় নেই, মানা করলেও নফুনি ওবা কবিরে গুণ এগিয়ে দে, কবিরে গুণ নাচন, গান গন, বেফরদা চলন, বেহাইয়া বেলাল্লা পনইয়ারে মাইফা ব্যাকুনের আলগা পুরুষ দেখি অনর জি বৌজি ব্যাকুনের এডে অনর বারে মেদি কি হই দে ব্যাংশ হই দে, আরো মানুষ ন যায় না, এটা অনর বৌজি এর মাইসে দেখি, অনর অনর ফুতুর বউরে আর কিসের হওয়া দেখি, অনর তুমি গুণা নই, অনলেন তো দয়ুস, অনেকই দয়ুস, যারা দয়ুস দয়ুসুল্লাই দয়ুসুল্লাই ব্যস্ত হারাম। 3 মানুষ ব্যস্ত যাইতো না, এবে যাইলে সুইচ আপ হইব, যাইলে তবিলি গরিব করক, একবারে যাইলে ইমামর ফিসিতে যে নামাজ পড়িব ফরক,
এক সইদে মাইতে মাইতে হোয়াল হারা গল্লি গড়ি ফেলক তারপরেও ব্যস্ত ন যাইব সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন মানুষ হল্লাই আল্লাহ ব্যস্তরে হারাম করে দি উন ব্যস্ত ন যাইব ব্যস্ত উল্লাহ হারাম ব্যস্ত উল্লাহ হারাম উন ব্যস্ত ন যাইব উন যাইব যে জাহান্নাম উল্লাহ ওয়াজিব এক নম্বর মুদমিনুল খমর যারা বোতল খায় সব সময় মদ খায় মদ ফাইলে নসারে ন ফাইলে না খাই দে কিন্তু ফাইলে খাই ফেলায় এই হইতে মুদমিনুল খমর মদ ইয়াবা গাঞ্জা এগিন যারা খাইতে ব্যস্ত এগুন ব্যস্ত ন যাইব উনুল্লাহ ব্যস্ত হারাম জাহান্নাম ওয়াজিব উম্মুল খাবায়েস সমস্ত গুণের মূল সমস্ত খারাপের মূল মদ সমস্ত খারাপের মূল কি মদ যারা মদ ফান করি মরি যায় মদ ফান করি ফলগি হতন রাস্তার ডাইনে হতন বামে হতন ডাইনে হতন বামে ট্রাক আইয়ের ধুম করে তারা মারে দিয়ে মরি গিয়ে হদিতে জানা জানা করিবে না তিমান নাই বোতল খাদে তিমান নতাকে লা ইয়াশরাবুল খামারা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন মদ হইন্য মানুষ মদ খাইবার সময় ঈমান ন থাকে বোতল খাইতে মানুষ বোতল খাইবার সময় ঈমান ন থাকে ওবা বিরিয়ানি ইয়ান বহুত বড় দাম ইয়ানোর আল্লাহ বানাইছে বহুত জ্ঞান বুদ্ধি বহুত মানুষের মাথার ভিতরে আল্লাহ বহুত জ্ঞান বুদ্ধি দি এই বোতল খাইয়ারে নিজের জ্ঞান না নিজে ধ্বংস করে দিলাম মদ খাইয়ারে নিজের বিরিয়ানি না নিজে লারে দিলাম মদ খাইয়ারে নিজের মাথা করে নিজে ফল করে দিলাম আল্লাহ না তোরা বানাইলেন তো সুস্থ তোরা বানাইলেন দা আকল দি তোরা বানাইলেন দা আকল মন্দ তুই মদ খাইয়ারে বোতল খাইয়ারে ব্যাগ কলকা সাজি গিয়েছিস এতাল্লাই মদ খাইয়ারে যদি হনেকিয়া ফল ইয়েরে বোঝারে দিয়ে দাও হয়তো বই বেসারা যাইব ইয়ে নিতে শাস্তি এতাল্লাই ইনে তো দূরে থাকিবেন নিজের ফোয়া সারে এ তরুণ ফোয়া যুবক ফোয়া উনোরে খামল লাগাই দিবেন বেকার থাকিলে হামিন করে যায় বোতল খাইব ইয়েবা খাইব ক্যাপসুল খাইব গাঞ্জা খাইব ঘরে থাকবে তো রাতের 1টা বাজে হামর মধ্যে লাগাই দিবেন তবিলিগত ফাড়াই দিবেন মসজিদে লই আইবেন আতফাও ধরি দোয়া করি হ্যাঁ মসজিদে 5 ওয়াক্ত নামাজ ফরর কিনে চাইবেন আডার হাল্লাইয়েন চাইবেন তরুণ ভাই হল সার্গ মেনশাল্লাহ নোয়াড়িবে 1 নম্বর জিবের ওয়ার আড়িলি তোমার তুমি বালা হাম করানি নোয়াই ইবার ওয়ারা নোয়াড়িবে বেনামাজরি ওয়ারা নোয়াড়িবে বোতল হাতে ক্যাপসুল হাতে গাঞ্জা হাতি বেরোয়ারা নোয়াড়িবে হারনি বেরোয়ারা আড়িলি তুই এলে যাবে তুই বালা মানুষের ফোয়া তুই বেরোয়ারে গাইতে তুই নাক্কার মানুষের ফোয়া তোর মা হয়তো ফরদা নসিন মাই ফোয়া তোর মা নমাজ পড়ে রোজা রাখে হয়তো বালা হাম করে তোর মারে ছায়ায় ন দেখে সূর্যের আলোয় ন দেখে তাহলে তুই এই ফ্যামিলির ফোয়া তুই আর অর্ধ মদদির ফোয়ার ওয়ারে মদ খোরের ওয়ারে এইভাবে আড়িলি নিজে খারাপ হয়ে যাবে আল্লাহ রাসূল ভাই ফরমাত দে লা তুসাহিবিল্লাহ মুমিনা ওয়ালা ইয়াকুল তোয়ামাকা ইল্লা তাকিয়ুন বালা মানুষের ইমানদারের সাথী বানাইবে ইমানদার মানুষের সাথে চলাফিরে ঘুরিবে নেককার মানুষের সাথে চলাফিরে ঘুরিবে দিনদার মানুষের সাথে চলাফিরে ঘুরিবে আল মারউ আলা দীন খলিলিহি মানুষ বন্ধুর ধর্মের উপর চলে বন্ধু চাইলে এই বন্ধু হইলে বন্ধু যদি টেলিভিশন চায় তো যারা বন্ধু বানাই তো টেলিভিশন চাইবে তো অনর বন্ধু যদি টেলিভিশন চায় অন চাইবেন অনর বন্ধু যদি বোতল খায় অন বোতল খাইবেন অনর বন্ধু যদি নামাজ না পড়ে তাহলে অন নামাজ পড়িবেন ফলিয়ানজুর ইলা মান ইউখালিল তাহলে কেন খেয়াল করি সব বন্ধু হারে বানাইব এনক মানুষের বন্ধু বানাইবেন জীবেরে বন্ধু বানাইলি অনর ধর্মীয় হামত দিনে হামর সহযোগিতা করিব এইবার ওয়ার আড়িবেন নেককার মানুষের ওয়ারে চলাফিরে করিবেন বালা মানুষের ওয়ারে চলাফিরে করিবেন নেককার মানুষের সোহবতত তাইবেন বালা মানুষের সোহবতত তাইবেন জীবের নমাজ দোয়া না পড়ে দিন ইসলামর ধান নদারে এইবারে বন্ধু না বানাইবেন 1 নম্বর 2 নম্বর যারা সময় নষ্ট করে ইতার আল্লাহ নোয়াড়িবেন কারণ হাম্য মানুষ ইটা হাম্য মানুষ নয় ইটা সাহেবে তো অনর ইটার নাম বানাইছি এই জীবের সময়ের মূল্যায়ন নকরে সময়ের খতন নকরে সময় আছে দিন যার রাত যার মাস যার বছর যার যুগ যার জিন্দগি যার এনে যার বুঝি না দুনিয়ার হাম না দিনের হাম এলে বেকার কোম্পানির সদস্য হলোর ওয়ারা নোয়াড়িবে বেকার কোম্পানির সদস্য ওয়ার আড়িলি অন বেকার হয়ে যাবেন হয়তো ইতারা ফোয়া বউ বই ঘুরি ঘুরি ঠ ঘুরি হার আই কিনলে সই সই হাইতাম আমিও বউ বউ হাই নে আই কিনলে এটা কিন হাম করতাম না
বেকার সমস্যা বড় সমস্যা বেকার ফরওয়ার্ড নোয়ারিবেন হাদিস শরীফত আছে দে আল্লাহ অনে আর বেকার না বানাইবেন অলস না বানাইবেন অলসরে শরীয়তে দেই না পারে অলস মানুষের হনা দেই না পারে দে শরীয়তে দেই না পারে অলস ন তাইবেন ন দুনিয়ার হাম করিবেন ন দিনের হাম করিবেন দুনিয়ার হামও নাই দিনের হামও নাই সময় যারগুই দিন যারগুই মাস যারগুই বছর জুজ জাগরুই হায়াত ফুরে যারগুই হমি যারগুই কিছুই না করলাম তো ফায়দা কি হই 3 নম্বর যারা বহিল কিরিফন মানুষের ওয়ারও চলাফিরা না করিবেন কিরিফন মানুষের ওয়ারও চলাফিরা করলি অনত দিল মরি যাবি অন কিরিফন হয়ে যাবেন কি কিরিফন মানুষ খারাপ ইতারা নিজের স্বার্থ ছাড়া কিছু নচিনে এতাল্লাই স্বার্থবাজ মানুষ হয়ে আড়িলি ইতা অনারা আর জায়গা বেশি লাগবে ইবার দ্বারাই অনহষ্ট হইবেন এতাল্লাই এই ধরনের মানুষ হতো দূরে থাকবেন নম্বর 4 যারা মিশাতা হয় হতা মিশাতা হয় হতায় মিশাতা হয় এই মিশাতা হইনার ওরা সালাফিরে নগরিবেন হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াহইয়া উল উলুম কিতাবুল্লাহ যে এই সারিগো মানুষের ওয়ারে সালাফিরে বাদ দিবে তো হইতাম চাইলাম যে 3 নাম ইনশাআল্লাহ ব্যস্ত হারাম উন ব্যস্ত ন যাইব কই দে যে সব সময় মদ খায় সব সময় বোতল খায় উন তুন দূরে থাকবেন 2 নম্বর যারা মা বাপল্লা বেয়াদবি করে মা বাবার হতা নদরে মা বাবারও কষ্ট দে মা বাবারা হইলিতে তিথি হয় মা বাবা তিথি হইলিতে এরা হয় মা বাবা ফুক হইলিতে ফসিম হয় মা বাবা ফসিম হইলিতে ফুক হয় যারা মা বাবারও কষ্ট দে মা বাবার বৈধ হতা নুনে মা বাবার অবাধ্য চলে মানুষও ব্যস্ত ন যাইব মানুষের ব্যস্ত হারাম মানুষের কি হারাম ব্যস্ত হারাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার তোমার তুন মা বাপ আছে মূল্যায়ন করিবা মা বাপর সেবা করলি হায়াত বাড়ি যাগুই মা বাপর খেদমত করলি দোয়া কবুল হয় মা বাপর খেদমত করলি আল্লাহ খুশি হয় মা বাপর খেদমত করলি আল্লাহ রাজি হয় মা বাপ নারাজ তাইলি আল্লাহ নারাজ হয় কলান নবী আলাইহিস সালাম রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি মা বাপ খুশি হইলি ফুয়ার উপরে আল্লাহ খুশি হইব মা বাপ যদি নারাজ হই দয় আল্লাহ নারাজ হইব মা বাপরও খুশি করে চলিবেন ইহকাল ফরকালে হন জাগান নঠকিবেন কোরআন হাদিসের বাণী কোরআন শরীফত যত জায়গাত আল্লাহ আল্লাহর ইবাদত করিবেল্লা হই সাথে সাথে হই দে মা বাবার হতা যত জায়গার মধ্যে আল্লাহর ইবাদত করতে হই সাথে সাথে হার হতা হই মা বাবার হতা আল্লাহ রাসূল বয়ান ফরমার আল্লাহ তাআলা বয়ান ফরমার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ও বান্দা আর শুকরিয়া আদায় করিবি আর শুকরিয়া আদায় করা শেষ হইলি তুই তোর মা বাবার শুকরিয়া আদায় করিবি হারাম বানাই দে আল্লাহ মধ্যে মা বাপ প্রথম আল্লাহ শুকরিয়া আদায় করিবে ইয়ার পরে মা বাবার শুকরিয়া আদায় করিবে মা বাবার তুন দোয়া লইবে মা বাবার তুন দোয়া লইলি আব্দুল কাদের জিলানী উত্তরিবে বাইজিদ বুস্তামি উত্তরিবে হাজা ওসমান হারুনি উত্তরিবে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি উত্তরিবে ইমাম বুখারী উত্তরিবে ইমাম তিরমিজি উত্তরিবে জারুল্লাহ জামাখশরী উত্তরিবে সহিহ শরীফ জুরজানি উত্তরিবেন যদি মা বাবার তুন দোয়া লই দিও এতলে মা বাবার অবাধ্য যারা করে মা বাপরা যারা কষ্ট দেয় এগুন ব্যস্ত ন যাইব কারণ যিবা মা বাপর অবাধ্য বা আল্লাহর অবাধ্য যিবা মা বাপর হতা নধরে বা আল্লাহর হতা নধরে কারণ মা বাপর হতা দিতে হই দহনে আল্লাহ তখন আয় যদি মা বাপর হতা ন ধরি দিও তাহলে আল্লাহরও ন মানি দিন এতাল্লাই এই ইয়ে নেন মারাত্মক গুণা যে ইবেল্লা ব্যস্ত হারাম ইবে ব্যস্ত ন যাইব ব্যস্ত যে রাস্তা বহুত আছে বহুত পথ আছে এবার সহজ পথ দে মা বাপর সেবা খেদমত করিবেন সেবা খেদমত মানে যেতে জিয়ান লাগিয়েন খেয়াল করিবেন দিন অনতুন মনে হয় অন বিদেশত তাহন শীতকালে মাতুন শীতর সম্বল আছে না ফসল লইবেন ইয়ান একখান খেদমত গরম হালে মার মাথার মধ্যে ফ্যান আছে না খেয়াল করে চাইবেন ইয়ান একখান খেদমত মাঝে মধ্যে ফসহরি লাগে কিছু ফসহরি দিবেন ইয়ান একখান খেদমত অনেক শারীরিক ভাবে খেদমত করেন না ভাইলে টিয়া পয়সা দিয়ে খেদমত করন যারা টিয়া পয়সা দিয়ে করেন না ভাইতে লাগবেন শারীরিক ভাবে খেদমত করন মোটামুটি হতা মা বাপরে খুশি রাহন ব্যস্ত যাবেলাই বহু মধ্যম আছে বহু তরিকা পদ্ধতি আছে একদম সহজ আসান পদ্ধতি তরিকা জিয়ান আছে ইয়ে নয় দে মা বাপর সেবা করন মা বাপর সেবা করিলে ব্যস্ত হইবেন আল্লাহ রাসূলের সাহাবী আছিল
নাম হইতে হারেস ইবনে নুমান। নাম কি? হারেস ইবনে নুমান। এই হারেস ইবনে নুমানে ওর তো বুড়া মা আছিল, বয়স্ক, সব সময় মার সেবা করতু, মার খেদমত করতু, মারে চাইতু। একদিন আল্লাহ রসুল রাতিয়ে ঘুম গেই, ঘুমের মধ্যে আল্লাহ রসুল ব্যস্ত গেই। আল্লাহ রসুল তো এনে সশরীরে মেয়েরাজত গেই, কিন্তু স্বপ্নের মধ্যে বহুবার আল্লাহ রসুল মেয়েরাজত গেই, ব্যস্ত গেই, স্বপ্নের মধ্যে বহুবার ব্যস্ত গেই। ব্যস্ত মধ্যে আল্লাহ রসুল এদিক সেদিক চলাফিরা করেন। হঠাৎ দেখেন স্পেশাল রুম, রুমের বাদ দিলে আছে হারেস ইবনে নুমানের কামরা, হুজরাতু হারেস ইবনে নুমান। হারেস ইবনে নুমানের কামরা, হারেস ইবনে নুমানের রুম। আল্লাহ রসুল ইয়েন দেখি ঘুম ভাঙি গেই। সকালবেলা মসজিদত গেই। আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ি, ফসল লইতে হনিকে স্বপ্ন দেখিও না, দেখিলি নর ব্যাখ্যা দিত, আর নিজে দেখিলি নো ব্যাখ্যা করত, স্বপ্ন তাবির করত, ব্যাখ্যা বিশ্লেষণ করত। আল্লাহ রসুল হয়তো এডে হারেস আছে না, সহসে হারেস সাহাবাই কেরাম ফজরের নামাজ পড়তো অন্ধকার অবস্থা। আর এখন যাইলে রমজান বেদে ফজর নামাজ পড়ি, ওই সাহাবাই কেরাম হলে রমজান ফজরের নামাজ এই সময় ফিরত। এতে কার নু আছিল? বিদ্যুৎ নু আছিল। আল্লাহ রসুলের মসজিদে নববী আছিল, দিন নিচে হাজুর ফাতার বেড়া আছিল। দেখা যান না আল্লাহ রসুল সালাম ফিরে এরা হদ দে হারেস আস না, সহসা হারেস তো হারেসে ডরা গিয়ে গবু। আর আল্লাহ রসুল হনদিন নত হওয়াই আজি হঠাৎ আর কিল্লে তোয়ার যে পরে কিছুক্ষণ পরে নিজের সংকোচ বোধ করি হদ দিয়া রসুল্লাহ আয় আসি, উপস্থিত আছি। তিও না তুমি, তিও তিয়েই হারেস কি আমল করো, কি নেকির হাম করো, কিছু আবার হাম করো যে হয়া রসুল্লাহ এরকম নেকির হাম তো আমি বেশি কিছু নগরি, ওই যা শিখে দিয়ে নিন গড়ি দেরি। এই ফজর এসার নামাজ পড়ি এরকম গে গুই, ইয়া আসি দি ফজর নামাজ পড়ি বেল্লাই, তাহাজ্জুদও ন পড়ি, তেমন হনো বালাহাম নগরি, জিন জিন শিখে দিয়ে নিন গড়ি, এসার নামাজ ফজ্জি গুম গে ইয়া ফজর নামাজ পড়ি বেল্লা আসি ফুললাম। আল্লাহ রসুল হয়তো নয় তুই এক কাম বালাহাম করো, ইয়েন কি করো হ ইয়া রাসূলুল্লাহ এক কান বালাহাম আই বেশি করি, ইয়েন কি হদা আত তো বুড়ো মা আছে, আতুকে কি আছে বুড়ো মা আছে, আই আর মার সেবা করি, আর মারে আই চাই, আর মার খেদমত আই করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দেই তো তুই তো আর মার সেবা করো দে, খেদমত করো দিয়ে নল্লাই বলি। আজিয়া রাতে আই গুম গেলাম তো স্বপ্নত ব্যস্ত গেলাম, ব্যস্তর মধ্যে তোমার নামিয়েন ব্যস্তর গেটের বাদ দিয়ে লেখা আছে, ব্যস্তর কামরার সামনে তোমার নামিয়ে লেখা আছে ও হারেস তুই দৈন্য, তুই সাদত মন্দ, তোমার হওয়ালবালা। এই সাহাবিবে বদর যুদ্ধের শহীদ গিয়ে বদর যুদ্ধ ইলদি এটা 313 জন সাহাবি অংশগ্রহণ করছি। 313 জন সাহাবির মধ্যে 14 জন সাহাবি শহীদ হইল বদর যুদ্ধ। এই 14 জনের তো নিবে একজন, ওই ব্যস্তি মানুষ ব্যস্ত গিয়ে দিই। হ্যাঁ, তো যার তো মা বাপ আছে কদর করিবেন, মূল্যায়ন করিবেন। মা বাপ বুড়ো গিয়ে টিয়া পয়সা সামান্য পারের, টিয়া পয়সা এক সময় আসিল, আজিয়ে বয়স্ক গিয়ে নাই, ফলের মিকে মহতাস, বাপ বিদেশত থাকে, বাপ সৌদিয়ে তাহে, ডুবে তাহে, উমান থাকে, কুয়েত থাকে, অনরা আর মানুষ গরিবেলা জীবনত বহুত কষ্ট করছি। এখন বয়স চলে 60 বছর 70 বছর, তারপরেও বাপর তো বিদেশ গরম ফর অনরাল্লাই আর আল্লাই। মা বাপরও হইবেন আব্বু ওই বহুত বিদেশ গুজন আলহামদুলিল্লাহ, আল্লাহ আরে শরীরের রদ দিয়ে বল দিয়ে আর মানুষ গরিবেল্লাই দেশ বিদেশে যাইয়ারে বহুত কষ্ট গুজন। এবার আই জঙ্গে আয়ের একখানা গরত তাহন মসজিদে জন আর গরর ফ্যামিলির একখানা সময় দন, ইনশাল্লাহ আরা ফুসে হামাই, আরা ফুসে হামাইয়ের অনরা সেবা খেদমত গুজুম। ইয়ার পরে বেশি দিন আর 22 দুনিয়াতে যাইব দেবেন দে, এলে আর এটা তো বহুত মানুষ বিদেশে তো না, এর 500 বছর পরে মরে যাবি, 28 বছর পরে মারা যাই, বহুত মানুষ আছে সারা জীবন ফেলা দিয়ে বিদেশে বিদেশে আয়ের বস মরি যাবি। এই জীবনের হয় 51 বছর,
এখানে মা বাপর সেবা খেদমত করিয়ে রে কিছু দোয়ালন না অনরা আরো এক সময় বুড়োই যাইবি অনরা আরো এক সময় হায়াতিয়ে যাবি গুই এক সময় আরো ব্যাকুণ অশিক্ষ হয়ে যাইবি শিক্ষিত এখনো গিয়ে গুই সামনে বুড়ো হইলেও আল্লাহ হেফাজত করব ব্যাকুণ অশিক্ষ হয়ে যাইবি তারা যদি আর মা বাপরে সেবা খেদমত করি আর যদি আর মা বাপরে চাই আর যদি আর মা বাপর খেদমত করি তাহলে আর গুণ আর সেবা আর গুণ আর খেদমত ইনশাল্লাহ করিব এতাল্লাই জাতুর মা বাপ আছে মূল্যায়ন করিবেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জিবে বুখারী শরীফ লিখি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইবা বলে জন্মগতভাবে আন্ধা আছিল সগনু আছিল দেরি জন্মগতভাবে কি আছিল আন্ধা আছিল এখন ইমাম বুখারীর মা আছিল দি বেশি আবেদা জাহেদা সালেহা দিনদার নেককার মাই আছিল প্রত্যেক দিন শেষ রাতি উড়িয়ে রে নিজের ফোয়াল্লাই আল্লাহর দরবারত খাইতো আল্লাহ আর জাদু মোহাম্মদ আর ফোয়া মোহাম্মদ ও আল্লাহ বুড়োই যারবি আই বুড়োই যারগি আল্লাহ আর ফোয়ারে আই চাইতাম এখন আই বুড়োই যারগি আ মরে গেল আর ফোয়ারে হন চাইব আল্লাহ তোর ক্ষমতা আছে তোর শক্তি আছে তুই আর ফোয়াইবারে কিয়ামতের মাঠে সব দিয়ে তুলিবি আল্লাহ আল্লাহ তোর তো ক্ষমতা আছে শক্তি আছে তুই আর ফোয়া সকুন দুনিয়ার দেশ না আল্লাহ তুই আর ফোয়া সব দুনিয়ার দেশ না আল্লাহ তুই আর ফোয়া সব দুনিয়ার দেশ না এভাবে ফতিন তাহাজ্জুদের নামাজ ফিরতু দে এটা খাইন্তু মানে ইমাম বুখারীর মা তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মা হাইনতে 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 একদিন রাতিয়ে এড়ে হাইনতে হাইনতে ঘুমাই বহু সময় অনেক সময় মানুষের তো চিন্তা ফিকির বেশি আইলি চিনতে ফেরেশানি শরীর লুজ হয়ে যাবি অনেক সময় বেতনের দূর মধ্যে ঘুমাই যাবি চিনতে ফেরেশানি চিনতে ফেরেশানি মানুষের শরীরের মধ্যে কি এই এনার্জি জিবা সিবে যাবি ইবে গেলে গই মানুষের তো না এনে দূর ঘুমাই যাবি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা খান্দিয়ে যাতে ঘুমা গিয়ে গুই এড়ে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামরে হারে স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালাম ফসল দে ওয়া মাইফা তুই হাঁদর কেন করি তোমার চকুত ফানি কে কি সমস্যা তোমার কি ফেরেশানিতে আছো তুই এন করি হাঁদর যে হদুজরে হাঁদিজি ইবার ফয়া মোহাম্মদ ইবার ফোয়া মোহাম্মদ হুজুর জন্মগতভাবে আন্ধা আর ফেরত না সেটা চোখ নাই তো যারা জন্মগতভাবে হাত লই নোয়াই ঠ্যাং লই নোয়াই চোখ লই নোয়াই ইতারারে এটা ডাক্তার হলে হাত ট্যাং চোখিন দিতে দিব না লইয়ের আইসি গুতো থুতো হাই ডাক্তার হাসে যাই ওষুধ টষুধ খাবাই এরা বালাত করি বেললে কিন্তু ইবে তো আসছে তো দুনিয়ার চোখ ছাড়া ইবে চিকিৎসা কেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা ফতিন হাঁদে অদুজুর হাঁদে দি আল্লাহ যেন আর ফওয়ার চকুন দুনিয়াত বালা করি দে হদ ইয়ানুল্লাহ হাঁদত দে না হদাচ্ছে তুই চিন্তা ন গুজু আল্লাহ তোমার ফোয়ারে বালা করে দিব আল্লাহ তোমার ফোয়ারে সেবা দিব সুস্থতা দান করিব একা হাম করো ফোয়ার শরীরের মধ্যে চাদর দিয়ে দাফা দিও ওই জাফাইয়া চাদরিয়া না আরে দাও সাদরিয়ান ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাতুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজিয়ে লই লনর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই সাদরিয়ানের মধ্যে কি হতে কিন ফরিয়ে ফুয়ে দি হদর ইন তোমার ফুয়ার চকুর মধ্যে মালিশ করো তো ফুয়ার চকুর মধ্যে মালিশ করে ইমাম বুখারীর মা ইমাম বুখারীর চকুত মালিশ করে মালিশ করতে করতে আথিকে রে গুম স্বপ্নের মধ্যে গুমবাগি আমার গুমুর মধ্যে দেহের দে গুমুর তো সেতনে দেহের দে সাদরি না তোর মুড়ির ভিতর আছে সাদর আছে তোর মুড়ির ভিতর ইমাম বুখারীর খোয়ালের মধ্যে চকুর মধ্যে আত্থান কিছুক্ষণ পরে দেহের ইমাম বুখারীর চোখ দুনুয়া খুলি গেই ইমাম বুখারী হদমা এতদিন তাই অনর ন দেখি এখন তাই দেখি ফুট বোধ হয় এক মাস ধরিয়ে রে তোমার লাই আল্লাহর হাসা হান্দি দি আল্লাহ যেন তোমার চকুন বালা করি দে আল্লাহ দোয়া কবুল গুজি দেরি তো মা বাবার দোয়া অসম্ভবরে আল্লাহ সম্ভব করে মা বাবার দোয়া অসম্ভবরে আল্লাহ কি করে সম্ভব করে এই অসম্ভবরে সম্ভব করে দে
ইয়ের ঈদে মা বাবার দোয়া আরা ফিসা ফুজুরুত্তুন দোয়া চাই মদ্দে শাহ ফুজুরুত্তুন দোয়া চাই বদনা সাতুন দোয়া চাই ফিতনি সাতুন দোয়া চাই লোড়া সাতুন দোয়া চাই কিন্তু মা বাবার তুন দোয়ারা হম চাই মা বাবার সেবা খেদমত কোরআন হাদিসের দ্বারাই সাবেত মা বাবার দোয়া কবুল দে কোরআন হাদিসের দ্বারাই অকাঠ্য দলিলে প্রমাণিত মা বাবার তুন দোয়া নলে তিনটা মানুষের দোয়ারা আল্লাহ ফেরত নদে বালা দোয়া গইলই না আল্লাহ কবুল করিব খারাপ দোয়া গইলই না আল্লাহ কবুল করিব সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না তিন্ন মানুষের দোয়ারা আল্লাহ ফেরত নদে তিন্ন মানুষের দোয়ারা আল্লাহ কবুল করে হন সন্দেহ নাই আল্লাহ রাসূল লা শাক্কা হর আবার এবং হন সন্দেহ নাই দোয়া কবুল দে হন সন্দেহ নাই এক নম্বর দাওয়াতুল ওয়ালিদ মা বাবার দোয়া যারা মা বাবার তুন দোয়া লইব মা বাপে যারা আল্লাহ দোয়া করিব এই দোয়া যে কবুল হয় এটা হন সন্দেহ নাই দোয়া অন্য কিয়া গইলি কবুল হইব না নবী থনা গ্যারান্টি নেই অন্য কিয়া দোয়া গইলি দোয়া এগিন কবুল হইব না নবীর কি নাই গ্যারান্টি নেই আশা করছ মইব তবে ফোয়াসাল্লাই মা বাবা দোয়া গইলি এই দোয়া যে কবুল হয় এটা হন সন্দেহ নাই মুসলিম শরীফের হাদিস বুখারী শরীফের ফরজ্ঞা হাদিসের কিতাব আছে দে ইবার নাম হইতে মুসলিম শরীফ আল্লাহ রাসূল নিজে ঘটনা বয়ান করে যে ওয়াইস করণী নামে একজন বড় দরবেশ আছিল বুজুর্গ আছিল ইবে সৈয়দুত তাবিঈন আছিল তাবিঈনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামের পরে এক নম্বরের মানুষ হইতে হযরত ওয়াইস করণী আল্লাহ রাসূল নিজে ওর জীবনী বয়ান করে যে ওয়াইস করণী আছিল দি ইয়েমন দেশত ইয়েমন আল্লাহ রাসূল আছিল দি মদিনা শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াইস করণী একটা সিঁড়ি লিখি কি লিখি দে সিঁড়ি ইয়া রাসূলুল্লাহ আর তো মনে হদ দে অনরে কেন সাইতে যাবেন লাই অনরে সাইবেন লাই কিয়া অনরে যদি আই এক নজরে দেখি আই সাহাবী হই যাইম আই অনরে এক নজরে দেখিলি কি হই যাইম সাহাবী ইমাল অবস্থায় রাসূলরে দেখিলে ইবারে সাহাবী হয় দেরি সাহাবী হলো নাম শুনিলে রাদিয়াল্লাহু আনহু হন করে সাহাবী হল জাহান্নামের আগুন হারাম সাহাবী হল জাহান্নামত ন যাইব হনে সাহাবী হড়ে না যাইব জাহান্নামত ন যাইব সাহাবী হল নাম শুনিলে রাদিয়াল্লাহু আনহু হন করে তো ইয়া রাসূলুল্লাহ তো মনে হদ দে একখান অনরা চাইতাম অনরা চাইলে আই সাহাবী হই যাইম কিন্তু সমস্যা হইদে আতুক বুড়ো মা আছে আম মারে সাহেবেল্লাই কেয়া নেই আর মারে সাহেবেল্লাই কেউ নেই এখন কি আই অনরে চাইও না মারে চাই সোনিয়া আর হইলে কি হইতাম দুতরি মার কেতার ফর এটা আবদ্ধ আছে আহা কুয়াশা চাষা যারা মামুতার আছে খালাতার আছে ফুতার আছে তারা চাই তেরি মাঝে আর হইলে হইম দিন কিন্তু ওই থাবিন সাহাবা হলত জুসো আছিল হুসো আছিল হুসুর নাম আবাদত জুসুর নাম আবাদত ন জুসুরে শরীয়ত নহয় হুসুরে শরীয়ত হয় দে মাথা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ অনরা চাইম না মারে চাইম আর সিরিয়ানের উত্তর দন কারণ বর্তমান যুগ এই জমানাতে বর্তমান যুগের মতো এত দ্রুত যোগাযোগের হন মধ্যম ব্যবস্থা নো আছিল এখন এনা 10 মিনিটের ভিতরে অনেক পুরা হাড়াদারি চক্কর দিয়ে চলে যাইতে দিবেন তারপরে অনেক 6 ঘন্টার ভিতরে সৌদি আরব যাতে লাগুন 5 ঘন্টার ভিতরে ডুবে যেতে লাগুন এত তো ব্যবস্থা ইন্নু আছিল শুধু ঠেঙ্গারি আছিল পাহাড় দি পর্বত দি জঙ্গল দি তারপরে অফত কুফত দিয়ে মানুষ চলাফিরে করত গোড়া আছিল গাদা আছিল খচ্চর আছিল ঠেঙ্গারি আছিল আর কিছুই নো আছিল দিনে দিনে যাই আইন না ভাইতু হমসহম মাছদার মাছ লাগতে এক দেশত তো আরেক দেশত যাইতে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সিরিয়ান আল্লাহ রাসূল ভাই আল্লাহ রাসূল সিরি ভাইয়েরে উত্তর দে ওয়াইস আর হাসান নোয়াইবে তুই তোর মার সেবা করোগে মার খেদমত করোগে আর দেশের ফিরে লইলে কি হইতো হদবা তোমার মারা তো সবসময় দেখো আর দেখিবে নাই মরি যাই গুই আর হাসা ইয়েটা হয় একদিন তা হয় আর পরে তোমার মার সেবা জেললে হইব কিন্তু আল্লাহ রাসূল কি হয় তোমার তো সাহাবী অনেক দরকার নাই আর হাসান ওয়াইসু তুই তোমার মার সেবা করো ওয়াইস করণী কিছুদিন পরে সিরিয়ানের উত্তর ভাই মার সেবা করার মার খেদমত করেন গইতে গইতে কিছুদিন পরে মা মারা গি এন্তেকালই গোসল দি দফন জানাজা ফুরি দফন দি সুইটি মদিনা শরীফ
এদিন তো জানি না পারে তো মাল্লায় মদিনা শরীফ যাতে ঢুকি খবর ভাই এটা আল্লাহ রসুল দুনিয়ার তুমি গেই বর্তমান যুগের মতো আগের যুগে তো মোবাইল নো আসিল নেট নো আসিল ফেসবুক নো আসিল এখন না চুরিঘরত চোদ্দুকিতে গদ্দুয়ারা অনর বাড়িত এখন হইতে তো ডুবাইতুন হতটা মানিককে চাহ তুমি আর ঘর চোদ্দ করতে চাহ চিন্তা রাখেন গুঞ্জার দেওয়াল্লা এ চোদ্দ করতে গেন হইতে তো হতুন ডুবাইতুন এ পৃথিবীর অনেক জায়গায় কি চলি পুরো দুনিয়ার সামনে চলি এততে এত যোগাযোগ ব্যবস্থা নো আসিল আল্লাহ রসুল দুনিয়ার তো গিয়ে দিন হজরত ওয়াইজ করে নি হইন পারে আল্লাহ রসুল যাইবার আগে হজরত আলী হজরত উমর হগে ঈদ উমর আলী ওই এমন অত্যুগ্য মানুষ আইব এবার নাম হইব ওয়াইস এবার নাম কি ওয়াইস ওয়াইস যদি এটা ইবার লাই সাক্ষাৎ করিবে আর ফকত নেই জামাইবারে খাদিয়ে দিবে এবং ওয়াইসে ইবার সাথে যদি তোমার আল্লাহ সাক্ষাৎ গিয়ে দয় ইবার তুমি দোয়া চাইতে ভুল নকরিবে কারণ ইবার দোয়ারে আল্লাহ তাআলা ফেরত নদে ইবার দোয়ারে আল্লাহ তাআলা কি নদে ফেরত নদে হযরত উমরে তোয়াইয়ের বাইর গজি সবাই ওনার নাম না ওয়াইস হদে জি আর নাম ওয়াইস হদা আল্লাহ কেন দোয়া করন না হযরত উমরে হজে আর আল্লাহ দোয়া করন না সদাই হঠাৎ হইলে আল্লাহ দোয়া গজি মনে হন সদাই হনিয়েন ফর হই মাকে দোয়া করিলন সদা না আগে হন ফুরিব সদা আর নাম উমরেরই আর নাম কি উমর হাও মা করি হাঁদি দি হজরত উমরের জড়াই ধরি অনেক তুমি বয়স বড় জ্ঞানে বড় গুণে বড় এলো মা বলে বড় অনেকই নতুন দোয়া চাইতে লাগবে না আই অনতুন দোয়া চাই হয়দে আই অনতুন দোয়া চাই দিয়ে হারণ আছে কি হারণ আল্লাহ রসুল দুনিয়ার তো যাইবার আগে এই আরে আলিরে এই আরা দনজনের হয়ে দে অনরে জামাইবে হাদিয়ে দিবার লাই এবং অনতুন দোয়া চাইবার লাই হদা আল্লাহ রসুল আর নাম ধরি হয়ে দাঁতুন দোয়া চাইবার লাই হদে আল্লাহ রসুলে অনর নাম ধরি আর হয়ে দা অনতুন দোয়া চাইবার লাই আর তার সাজুগে আর আল্লাহ রসুলের ওয়ারে বদর খন্দক উহুদ গজওয়াই মরাইছি তবুক সমস্ত যুদ্ধের মধ্যে আল্লাহ রসুলের ওয়ারা আসিলাম আল্লাহ রসুলের ফিসিদি নামাজ পড়লাম যুদ্ধ জেহাদর শরিক আসিলাম আল্লাহ রসুল হনে খেয়ারা হই নজাদ আর তুন দোয়া চাইবার লাই অন আল্লাহ রসুলেরও ন দেখন আল্লাহ রসুলের ফিসে নমাজ ন ফরন বহুত দূর অনর বাড়ি অনেক সাহাবি নেভাইলেন তাবি হন যুদ্ধ জেহাদ তার আর ওয়ারে ন আসিলেন আল্লাহ রসুল কিল্লাই আর হয়ে গেল অনতুন দোয়া চাইবার লাই আরও তো তাজ্জব করিস হদ কিছুদিন আগে আয় আল্লাহ রসুল হাজাক্কান সিডি লেখিলাম আল্লাহ রসুল হদি আর রসুল্লাহ তুক বুড়া মা আছে আই আর মার বুড়া মা আছে আর মার সাবা করলাম না ওনার হাসে যাইব মশালাবো হই দম হদা আল্লাহ রসুল লিখি দে মার সাবা করো আর হাসান ওয়াইসু হদায় মার খেনমত গজি দি মার সাবা গজি দি হদে এই তো ফাইফেলাই কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু যারা ভাবে মা বাবার সেবা করে মা বাবার খেদমত করে আল্লাহ ই তারার প্রতিদান এইভাবে দে ও ওয়াইস তুমি যেহন দোয়া করিবে না কেন আল্লাহ অনর হন দোয়ারে ফেরত নদে এতাল্লাই আল্লাহ রসুল আর হগি দে ওই মাসাবা গুজন দে তাল্লাই আল্লাহ অনর মুস্তাজাবুদ দাওয়াত বানাইল ই এতাল্লাই আর অনতুন দোয়া চাই দি দেখুন নবা যাতুন মা বাপ আছে সেবা করিবেন খেদমত করিবেন মা বাপ হতুন দোয়া চাইবেন দোয়া লইবেন এন ভাবে চলাফিরে গরণ করিব মা বাপ হতুন যেন দোয়া আই যাগুই দিল খুশি আল্লাহ খুশি আসলে এই তো দিলের মধ্যে যদি সে খুশি থাকে অটোমেটিক দোয়া আই যাবে বুঝি আর দিল যদি ফেরেশানি থাকে তাহলে দোয়া মুখো দিয়ে জোর করি হইলো হওয়ানি নোয়াইব এতালে আল্লাহ রসুল বায়ান ফরমাত দে মা বাপ খুশি হয়ে গিয়ে তোমার উপর তাহলে আল্লাহ খুশি মা বাপ যদি নারাজ হয়ে দাও আল্লাহ নারাজ তাহলে তিন্ন মানুষের ব্যস্ত হারাম গই দে যে সব সময় মদ খাই বোতল খাই আর গই দে যে মা বাপ হল্লা বিয়া দেখি করে 3 নম্বর দয়ুস দয়ুস হারে হয় আর দয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খুবস পরিবারে নিজের অধীনস্থ যারা আছে তারা বেফরদা চলে অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা ভাবে চলে দে ইনরে চলতে দে নিজের মাইয়ে ফা তালতো ভাই হালতো ভাই ফুতো ভাই সাততো ভাই জেরতো ভাই ডেক্কে ভাই আড়াইলে ভাই ফারাইলে ভাই বিয়া কোন গম মারে বাপর সামনে বাপা হাদিছে আপ সুইছে আপ একবারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে কিন্তু মানও নগরে কি নগরে
মানে হয়তো ইলে ফুয়াজাত ফুয়া হয়তো হতে কিছু করে ফুয়াজাত ফুয়া হয়তো হতে কিছু মেনটেন করে এই যে মাইয়ে ফুয়া অনর মাইয়ে ফুয়া আরেকজনের লাই মোবাইলে হতা হচ্ছে আরেকজনের মাইয়ে অনর মাইয়ে ফুয়া আরেকজনের ফুয়ার লাই সামনে ব্যাপার দাবার চলত দে অনেক ইনের হনে হিসেও নাই ইন অনেক মানা টানা নগরণ অনর ফুতুর বউয়ে এইরকম ব্যাগ কোনো সামনে যার গদি অনতিন হনে হিসেও নাই অনর নিজের পরিবার ব্যাগ কোনো সামনে যার গদি অনতিন হনে হিসেও নাই হতে ইবে দয়ুস এ দয়ুস ইবে ব্যস্ত যাইতো না এ দয়ুস হলে যাইতো না ব্যস্ত যাইতো না নিজের অধীনস্থ লোকে বেহায়াপনা বেলাল্লাপনা চলে দে ইনরে চলতো দে ইনরে সমর্থন করে ইনরে দেখিলে কিছু মনে নকরে ইনরে দেখিলে মানা নকরে এই এগুলো এভাবে যারা করে চলতো দে এই মানুষ হয়তো দয়ুস এ দয়ুসল্লা ব্যস্ত হারাম দয়ুসল ব্যস্ত যাইতো না এতালাই এই ইনইতে আর একবারে সবসময় নিত্য প্রয়োজনীয় বেশি খামে ইনারাল্লাই অনয় স্বামী অনর পরিবারের ফর্দ অনুযায়ী চলন অনর উপর ফরজ অনে বাপ অনর মেয়েরে আর মেয়েরে ফর্দ অনুযায়ী চলন ইয়ে না আল্লাহ ফরজ আর অধীনস্থ যারা তাহে ইতারার হস্য বললন শরীয়ত অনুসারে চলর কিনা শরীয়ত অনুযায়ী চলর কিনা ইয়েন হস্য বরিলন ইয়েন দারগিরি গরণ ইয়েন অনরা জিম্মার ফরজ যদি ফরজ সামনে করি দিয় তইলে অন্য ইবাদত বন্দগি জি নাই গজ্জমিন গলি যাবে গুই ইনার আল্লাহর দরবারত কবুল নইব অন দইস ইয়ের নামাজ পড়তে লাগবে নামাজ ইন আল্লাহর দরবারত যাইতো না অন দইস অন বালাহাম গইতে লাগবে এndi দইস গিরিয়ে গইতে লাগবে তইলে ওই দইস গিরিয়ে বালাহাম জিন আসিম ব্যাগ কিনে ফিল মারি দিব ফিল মারাই ইতার আল্লাহ পাকে জাহান্নামর যাইবাল্লাই ফত করে দিব আল্লাহ পাক আর ব্যাগ কুনরে এই তিনজন গুণতুন বাঁচি থাকি বেল্লাই তৌফিক দান করো কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে হদুকু মানুষ আছে ইতারা নাই এজন্য দেখি আইব এবং ব্যাকুন জাহান্নামে যাইব দুই দল মানুষ কিয়ামতের আগে আইব দুনিয়াত আই এজন্য দেখি সিনফানে মিনা হালিন্নার দুই দল হড়ে যাইব জাহান্নামে যাইব লম আরাহুমা উনরা এজন্য দেখি এক নম্বর কওমুম মাহুম সিয়াতুন এন হদুকুন কওমাইব যে জারার ওয়ারে লাড়িতে আইব ইয়াদরিবুনা বিহান নাস এ লাড়ি দিয়ে মানুষের ফিডিব দাঙ্গা পুলিশ কিয়ামতের আলামত পুলিশের বাড়ি যারা হাই ইতারা হইতে রে বাড়িবে কি জিনিস হদুন মানুষ আছে দে মানুষের উপরে যেভাবে জলম মানুষের উপরে যেভাবে নির্যাতন মানুষ হইয়েরা আরেক মানুষের উপরে যেভাবে লাড়ি চার্জ করে মানুষ হইয়েরা আরেক মানুষের উপরে যেভাবে অন্যায় হাম করে এগিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতু ই যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতু তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি হইতু আল্লাহ রাসূল বয়ান ফরমাত মান হামাল আলাইনা সালাফ ফালাইসা মিন্না যে আর উম্মতের উপর তরবারি তুলিবি বা আর উম্মত ন যে আর উম্মতের উপর তরবারি তুলিবি বা আর উম্মত নয় কষ্ট করি মাথার গাম ফাঁত ফেলাই দন্দান মোবারক শহীদ করি হাজার হাজার সাহাবায়ে কেরামের শহীদ করিয়ে রে এই দিনের উম্মত বানাই দি প্রতিষ্ঠা করজি দি তুই আর উম্মতের উপরে লাড়ি সাজ করর তুই আর উম্মতের উপর তরবারি তোলর তুই আর উম্মতের উপর বন্দুক তোলর তুই আর উম্মতের অন্তর্ভুক্ত ন আর কইতে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন এন হদুগুন মহিলা যে মহিলা হরফরি এলে ল্যান্ডা তাইব হরফরি কি তাইব ল্যান্ডা হরফরি ল্যান্ডা মানে হরি নেন 60 ফিট ভাবে ফরি বুঝে 60 ফিট হরফরিলে হরফরানোর উদ্দেশ্য হইতে ফর্দা এন 60 ফিট হরফুজি দে ইন ফর্দা গইল এক ফর্দা নগরণ সমান অথবা ফর্দা করি বেলা হজিন ফুজিন ব্যাকে আদায় নিয়ে দেন না বেলাস ফজিয়ে দে ফেটিকুট ফজিয়ে দিন ব্যাকে আদায় নিয়ে দেন না রাস্তাঘাটের মধ্যে এরকম আদায় নিয়ে দেন না হর ফরি এর ঘুরি অথবা হরি না তো ফাতলা যে ফর্দা করার উদ্দেশ্য জিয়ান অর্জন নর এই হরফরি এরা যারা ল্যান্ডা থাকে মুমিলাত ইতারা নিজে জুকি হরে অন্য পুরুষের নিজের মিকে জুকায় মায়েলাত নিজে অন্য পুরুষের মিকে জুকি যায় রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মায়েলা আরবি ওড়ো সুড়ুর মতো হয়তো মাথার চুল জুড়ে বান্ধিবে তো সাইন না জানে কিন্তু খুজ্জা বান্ধি দি কি বান্ধি দি খুজ্জোগ্য খেরের ফসাগ্য মাথা তুলি দি বা সেই ব্যায়াম করে বান্ধিবে যে আরো হতি না আলগা চুল লাগায় এটা আবার আরো আলগা কি হতি কিন দে বাস ইন ব্যাগ কিন ফরি
বেলা প্লাস্টিক লাগাই বিয়া কিন মালিশ টুলিশ গড়িয়ে রে বদ রাস্তার মাঝো দিয়ে রে একবারে ঘমারি রাড়ি পুরো দুনিয়ার মানুষ ব্যাক করে চাইবেলি এই ধরনের মহিলা বেহায়াপনা বেলাল্লাপনা মহিলা এগুন নিজে ব্যস্ত তো যাইতো না ব্যস্তর গেরানো হইতো না ব্যস্তর গেরান 500 বছর দূরত্ব 500 বছর মানুষ আর এর যে দূরে যাইতে পারিব এই দূরত্ব তাই ব্যস্তর গেরান পাইব এই বেহায়াপনা বেলাল্লাপনা মহিলা এগুন এই ব্যস্তর গেরান ধরতে পাইতো না এটা লাই আরা ব্যাকুনে নিজের অধীনস্থ যারা আছে তারারে ফরদা অনুযায়ী চলাই বেল্লাই তারারে গরম মেদি থাকি বেল্লাই রাহি বেল্লাই আপ্রাণে চেষ্টা করণ করিব আর ব্যাকুন এনে শুই যাব দিন দেয়ার কিন্তু ঘরের বেলা যাই ফরদার বেলা যাই ব্যাকুন মামু হয়ে যাই তুইলে এই বালাহাম করলে মামু গিরি রাহি তুইলে জন্নত যাইতো নয় আল্লাহ পাক আর ব্যাকুনরে ফরদা অনুযায়ী জিন্দেগি যাপন করি বেল্লাই তৌফিক দান করো ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ